ওগে মা আগে চলতি সিঁড়ি হারা এগুলা টিভিতে দেখেছি, আজকে কিন্তু একদম চড়বো। কিন্তু এটা চড়ার আগে দেখছি এখানে একখান অন্ধ চাচা ছিল, যিনি কিনা চাপার জন্য খুব এক্সাইটেড কিন্তু খুব ভয় করছিলেন। তারপরে আমি টুক করে ওনাকে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরেই আমি ওনাকে ধরে নিয়ে যাচ্ছিলাম এই সিঁড়ির উপর দিয়ে। আচ্ছা, আপনাকে কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। বাহ, খুব ভালো লাগছে এই মানুষটাকে নিয়ে আসতে পেরে। আপনার বাড়ি কোথায়? ধুলিয়ান। ধুলিয়ান। কোথায় যাবেন? ডাবিটাহাট। ইটাহার। ও আচ্ছা, কত কিউট কিউট লাগছে এখানে। ঠিক আছে, তাহলে আপনি ভালোভাবে যান। ওকে। মালদার স্টেশনের থেকে মালদার মানুষের মনটা আরো অনেক বড়। তো দেখতে পাচ্ছেন আমার আকবর ভাই চলে এসছে আমাকে রিসিভ করতে স্কুটি নিয়ে। হয়তো অনেকেই গেস করে নিয়েছে যে আমি কোথায় যাচ্ছি। ইয়েস, আমি যাচ্ছি ডক্টর নওয়াজ শরীফ অর্থোপেডিক সার্জনের বাড়ি। কারণ আন্টি আঙ্কেল মানে ওনার বাবা মা আমাকে আজকে ইনভাইট করেছিলেন, আর ফ্রাইডে আমার অফ থাকে, তার জন্য আজকে চলে গেলাম আমি নবদ্বীপ ধামে মালদা। তো দেখতেই পাচ্ছেন মালদা টাউনটা একদম অল লেভেলের, পুরোটা একদম এত সুন্দর সিটি, কি বলবো, মনে হচ্ছে যে একদম কলকাতায় রয়েছি। মালদা টাউনের আগে অনেকবার এসেছি, বাট এভাবে ঘোরার সুযোগ হয়নি। থ্যাংক ইউ সো মাচ আকবরকে এভাবে ঘোরানোর জন্য। তারপরেই আমরা চলে যাচ্ছি এখন আঙ্কেল আন্টির সাথে মিট করার জন্য। সো দেখতেই পাচ্ছেন আমি এখন সেকেন্ড ফ্লোরে আসলাম। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরেই আমি যাচ্ছিলাম ভেতরে, কারণ আঙ্কেলের সাথে স্পেশালি আজ মিট করব বলে এসেছি। সো দেখতেই পাচ্ছেন আঙ্কেলও চলে আসলেন। সত্যি আজকে আঙ্কেলের সাথে গল্প করে এত কিছু শিখলাম, বলার কথা না। সত্যি মানুষটি এত ভালো, কি বলবো। আর এদিকে এই বাবুটাকে দেখো একদম ফোনেই ব্যস্ত। আঙ্কেলের সাথে গল্প সেরে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে যাচ্ছি আমি মুর্শিদাবাদ। ইয়েস গাইস, মানে আমার জেলা। কারণ ডক্টর নওয়াজ শরীফ স্যার আমাদের মুর্শিদাবাদেও যায়, বিভিন্ন নার্সিংহোমে উনি কিন্তু প্র্যাকটিস করেন। ডক্টর নওয়াজ শরীফ শুধু ডক্টর হিসেবেই নন, মানুষ হিসেবেও অনেক ভালো। আমি কাছ থেকে দেখেছি উনাকে গরিব পেশেন্টকে অনেকটা সহযোগিতা করতে। সো আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি এভাবেই মানুষের পাশে থাকতে পারেন। এবার আমি ভিজিট করব মালদা জেলায়, মালদা টাউনে ডাক্তার পাড়ায় ডক্টর নওয়াজ শরীফ স্যারের একটি পার্সোনাল চেম্বার। এই চেম্বারটা ডেলি ওপেন থাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আমি ঢুকতেই দেখি স্যার কিন্তু একটা পেশেন্টের ওটি রিলেটেড ম্যাটার নিয়ে ডিসকাস করছিলেন। আমাকে খুবই ভালো লাগলো, দূর দূর থেকে ডক্টর নওয়াজ শরীফ স্যারের এই চেম্বারে অনেকজন এসছে। আমি খুব তাড়াতাড়ি একটি ভিডিও পোস্ট করব যেখানে কিনা ডক্টর নওয়াজ শরীফ স্যারের চেম্বারটা প্রেজেন্টেশন হবে এবং ডক্টর নওয়াজ শরীফ স্যার কোথায় কোথায় অ্যাভেলেবেল থাকেন সেটা আপনারা জানতে পারবেন। সো ফাইনালি আজকে আমরা ডক্টর নওয়াজ শরীফ স্যারের চেম্বার ভিজিট করে এখন বেরোবো সোজা মালদা থেকে মুর্শিদাবাদ। আজকে ছিল জুম্মা, আর যেতে যেতে আমরা সবাই মিলে কালিয়াচকে জুম্মা পড়ি, অনেক ভাইয়ের সাথে দেখা হয়। তারপরেই আমরা বেরিয়ে যাচ্ছি মালদা থেকে। দেখতেই পাচ্ছেন আমরা এখন ফারাক্কা ব্রিজটা ক্রস করছি, আর ফারাক্কা ব্রিজটা একবার যদি জ্যাম্পে পড়ে যাই কি বলবো। তারপরেই আমরা চলে আসি নেতাজি নার্সিংহোম। নেতাজি নার্সিংহোমের স্যারের ওপিডি ছিল, ওপিডি কমপ্লিট করার পরে আমরা এখন যাচ্ছি নতুন জীবন হসপিটালে, কারণ ওখানেও আজকে বিকেলবেলায় স্যারের ওপিডি ছিল। আজকে সারা দিন স্যারের সাথে ঘুরে খুবই ভালো লাগলো, স্পেশালি স্যারের সাথে ঘুরতে খুবই ভালো লাগে আমাকে। তারপরে আমরা দেখতেই পাচ্ছেন ফাইনালি চলে আসি নতুন জীবন হসপিটালে, আর গাড়িতে আমরা প্রচুর মজা করছিলাম। তারপরেই দেখতে পাচ্ছেন ডক্টর নওয়াজ শরীফ স্যারের একটি খুব সুন্দর ফাইল, যেটা কিনা প্রেসক্রিপশন রাখার জন্য প্রত্যেকটা পেশেন্টকে দেওয়া হয়। খুবই ভালো লাগলো আজকে ডক্টর নওয়াজ শরীফ স্যারের সাথে, এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।